টাটা কাচ্চি অফিসের কাজে বুঝছো পুরনো ঢাকা গিয়েছিলাম তো কাচ্চি দেখলাম আমি তো জানতাম যে কাচ্চি তোমার ফেভারিট তাই কাচ্চি নিয়ে আসলাম আজকে ডিনার হবে কাচ্চি টাটা আশা হ্যাঁ রাতে যা রান্না হয়েছে ওগুলো ডাস্টবিনে ফেলে দাও তোমার ভাইয়া রাতে খাবে না আরে খাবো না বললাম কই আরে খাবার জন্য তো আরে খাবো না কই বললাম শোনো তুমি রাগ করছো কেন আমি তো ভাবলাম তুমি কাচ্চি দেখে খুশি হবা খুশির কিছু হয়েছে এখানে আরে বাবা কাচ্চি তোমার পছন্দ না বাসার খাবার তোমার পছন্দ না বাসার খাবার তো আমার পছন্দ কিন্তু কাচ্চি তো তোমার পছন্দ এখন যদি কাচ্চিটা খাও তাহলে বাসার খাবারটা কে খাবে কাচ্চি কেনার আগে আমাকে বলছো যে তুমি কাচ্চি কিনতেছো এই আচ্ছা আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি তাই না মানে সারপ্রাইজ দেওয়ার আগে আমি তোমাকে ফোন দিয়ে বলবো যে হ্যাঁ জান আমি তোমাকে সারপ্রাইজ দিব আজকে হ্যাঁ তুমি তো প্রত্যেক দিনই আমাকে কোনো না কোনো সারপ্রাইজ দাও না তোমার তো সব উল্টাপাল্টা সারপ্রাইজ আমি তো জেনে বুঝেই কিন্তু কাচ্চিটা আনছি বুঝছো মানে আমার এত খিদে পাইছে মানে আমি তো কাচ্চি খাওয়ার পরে বাসার খাবারও শেষ করে ফেলবো কোনো খাবারই নষ্ট হবে না বিশ্বাস করো সিরিয়াসলি একদম সিরিয়াস জাস্ট ট্রাই মি ওকে বেস্ট অফ লাক তুমি খাবো না ট্রাই করে দেখো খুবই মজা তুমি খাও খুব মজা তো খেয়ে দেখো শেষ করো খেতে পারতেন না পুরনো ঢাকার হাজি বিরিয়ানি খুবই ভালো একটা বুঝছো একটা খাও না তুমি আমি তো খেয়ে যাচ্ছি না তোমার ক্ষুধা লাগছে না তুমি শেষ করো ক্ষুধা তো লাগছে কিন্তু মনে হচ্ছিল মানে আরেক প্যাকেট পরে খাবো কিনা না কেন পরে খাবা তুমি তো এগুলা শেষ করবা শেষ করে তো বাসার খাবার খাবা তুমি বললা না তুমি তো সব শেষ করবা খাও জলদি শেষ করো এটা তো অলমোস্ট শেষ তাই না আশা বাসার খাবারটা নিয়ে আসো ওটা কি এখনই খেতে হবে হ্যাঁ আচ্ছা তুমি না বললা তুমি এটাও খাবা বাসারটাও খাবা হ্যাঁ নিয়ে আসো ওটা শেষ করে এটা স্টার্ট করো হ্যাঁ চলো আচ্ছা এটা এতটুকু রেখে দেই নাকি কেন ও না শেষ করো মজা হয়েছে না অনেক একটু করে নেই আর কি না হেভি খিদা হয় বুঝছো কখনো এরকম খিদা লাগে না মানে আজকে একটু অনেক খিদা লাগছে না তুমি খাও না তুমি শেষ করো এরপরে খাচ্ছি এই যে তুমি তো এই মাংসটা নিলাই না শেষ করো এই ভাজিটা দিব আচ্ছা একটু পরে নি অনেক মজা না অনেক খিদা তো জাফর ভাই কাপ চা দেন আপনার সাগরেদ কই ছুটি নিছে সে বিবাহ করিব গ্রামে গেছে এই জাতিটা বিয়া করতে করতেই মরলো ভাই আপনার মনটা কি একটু খারাপ বিবাহিত পুরুষের মন বলে কিছু থাকে না জাফর ভাই চা দেন তো ভাই জান আমি বিয়া করি নাই মাঝে মাঝে মনে হয় ভালোই করছি পৃথিবীতে পুরোটা ভালো বা পুরোটা খারাপ এরকম কোনো বিষয় থাকে না ভাই যে আজকাল কি বলেন আপনার এই সমস্ত কথা সব আমার মাথার উপর দিয়ে যায় শুধু আপনার মাথার উপর দিয়ে না ভাই আমার বউয়েরও মাথার উপর দিয়ে যায় সবাই কেমন যেন খুবই যান্ত্রিক কথাবার্তা বলে হৃদয়ের কথাটা কেউ বুঝে না এটা আপনি ঠিক কইছেন ভাই আর কিছু দিমু ভাই না লাগবে না ভাবি
এই ধরো তোমার কফি। কি হলো ভাবি, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? একটা মানুষ এতটা ইলজিক্যাল কিভাবে হয় বল? ঠিক বলছো। আচ্ছা ভাবি, একটা কাজ করলে কেমন হয়? ভাইয়া ঠিক তোমার সাথে যেমন আচরণ করে তুমিও ভাইয়ের সাথে ঠিক তেমনটাই আচরণ করো, তাহলে সে বুঝবে যে তার আচরণে মানুষ কতটা ডিস্টার্ব হয়। কি করা যায় বলতো? আচ্ছা শোনো, আমি বলি, সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়ার হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিবে, তারপর বাজার থেকে যখন আসবে বুঝছো, এই চাকরিটাই ছেড়ে দেবো। এত ঝামেলা ভাল লাগে না। চাকরি ছেড়ে তুমি করবেটা কি? না মানে আচ্ছা, মানুষের বেঁচে থাকতে হলে কোনো কিছু করতে হবেই বা কেন বলো? মানে কোনো কিছু না করে কি জীবনে বেঁচে থাকা যায় না? আচ্ছা বাদ দাও তো এসব কথাগুলো নিয়ে, পরে দেখা যাবে। এখন তুমি শুরু করো। পান্তা ভাত? আমাদের বাসায় তো আগে কখনো পান্তা ভাত তো তুমি দাও নাই, মানে কি হলো? আরে তেমন কিছু না, আমার ইচ্ছে করলো আজকে পান্তা করি। আর তাছাড়া সবসময় কি লজিক দিয়ে চলে বলো? থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো আমি পান্তা ভাত কত পছন্দ করি। হ্যাঁ, ছোটবেলায় আমি পান্তা ভাত খেতাম। এত বছর পর, এতদিন পর আজকে নিজের বাসায় পান্তা ভাত দেখতে পেলাম, মানে আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আই এম সো হ্যাপি। মানে কিন্তু পান্তা ভাতকে আমি এইসব দিয়ে খাবো? মানে এইসব থেকে পান্তা ভাত খাওয়া যায়? পান্তা ভাত খেতে হয় ডিম ভাজা, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। ওসব কই? ভাইয়া তোমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা না, তুই না দাঁড়া। স্পেশাল পান্তা ভাতের সঙ্গে ডিম ভাজাটা হইতে হবে স্পেশাল। আমি সবকিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি, তোমরা বসো। আজকে তোমাদেরকে আমি সেই রকম পান্তা ভাত খাবো। জয়া, তোমার আজকে পান্তা ভাতের আইডিয়াটা না খুবই জোশ ছিল, এত ভালো লেগেছে আমার। পান্তা খেতে পেরে কেউ এত খুশি হয় জীবনে প্রথম দেখলাম। আরে শোনো, খুশি হওয়াটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। তুমি যদি ভেতর ভেতর মনে করো যে তুমি খুশি, তাহলে কিন্তু তুমি আসলেই খুশি।